আসসালামু আলাইকুম সবাইকে চলে এসেছি আজকে বাগানে কিছু কাজ করব মানে কিছু বীজ ছিটিয়ে দেব এবং আপনাদের সাথে শেয়ার করব যারা নতুন বাগান করছেন এবং যারা এই বছর বাগান শুরু করে দিয়েছেন তাদের কথা তো আলাদা তবে যারা নতুন বাগান করছেন তাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে অনেকেই কিন্তু যারা আমরা প্রথমে বাগান শুরু করি আমরা ঠিক বুঝতে পারি না যে কখন কোন গাছের বীজ ছিটাবো বা লাগাবো এটা একটা খুব কঠিন হয়ে যায় আমার ক্ষেত্রেও তাই হয়েছিল যে বুঝতেই পারতাম না যে কোন সময় লাগালে গাছের বীজ থেকে আমি ভালো ফুল ফল পাবো আমাদের এখানে স্প্রিং শুরু হয়ে যাচ্ছে সে কারণেই কিছু কিছু গাছে ফুল দেখা যাচ্ছে তবে অধিকাংশ গাছই কিন্তু ঠান্ডার কারণে এখন পর্যন্ত পাতা শূন্যই রয়েছে আজকে আপনারা যে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সকলের দোয়ায় আজকের দিনটা খুবই সুন্দর সোনাঝরা রোদ উঠেছে তবে প্রচণ্ড ঠান্ডাও রয়েছে এই রোদটা কিন্তু আমাদের যে বীজগুলো ছিটিয়ে দেব সেগুলোর জন্য খুবই উপযোগী যেমন এখন বাংলাদেশি সবজি বাগানে দেওয়ার সময় না কারণ অনেক ঠান্ডা আরও 2-3 মাস আমাদেরকে অপেক্ষা করতে হবে কিন্তু কিছু কিছু সবজি বীজ রয়েছে যেগুলো কিন্তু খুব সহজেই আমরা বাইরে ছিটিয়ে দিতে পারি যেমন এখানকার তেমনিভাবে বাংলাদেশি আজকে আমি মূলা তারপরে লাল শাক তারপর ডাঁটা শাক এবং সেই সাথে সরিষা শাক মেথি শাক এই জাতীয় শাকগুলোর বীজ ছিটিয়ে দেব এটা কিন্তু খুব সহজেই যে জায়গাতেই দেওয়া যায় তবে খুব ভালো হয় যখন আমরা এগুলোকে কন্টেনারে দিই আমার যেহেতু পর্যাপ্ত জায়গা রয়েছে সে কারণেই আমি সেই জায়গাগুলোকেই কাজে লাগানোর চেষ্টা করব এখানে কিছু ফুলকপির বীজ ছিটিয়ে দিয়েছিলাম ছোট ছোট চারা বেরিয়েছে এটা হচ্ছে টমেটোর এগুলোকেও আলাদা করে দিতে হবে যখন আমরা এই ধরনের কোনো বীজ একটা কন্টেনারে ছিটিয়ে দিই সেগুলোকে খুব বেশি সময় যদি আমরা রেখে দিই একটা স্টেজ যাওয়ার পরে যেমন এখন যদি এগুলোকে আমি আলাদা করি তবে কিন্তু গাছগুলো মরে যাবে আরও কিছু দিন সময় দিতে হবে আজকে আমি এই মূলার বীজগুলোকে ছিটিয়ে দেব একটু ভিজিয়ে রেখেছি মূলার বীজ কিন্তু বেশিক্ষণ ভেজাবেন না দেখা যায় যে ভেতরে যে দানাটা রয়েছে সেটা কিন্তু পচে যায় সে কারণেই খুব সহজেই বেরিয়ে আসে গরম তাপ পেলেই কিন্তু বীজ থেকে চারা বেরিয়ে আসে এটা আমি বাংলাদেশি সব থেকে এনেছিলাম এখানে পুরনো যে কন্টেনারগুলো রয়েছে সেখানে এভাবে একটু মাটিগুলোকে খুঁড়িয়ে দিয়ে তেমনভাবে কোনো কিছু দেইনি শুধু ড্রাই মাটি এখানে আমি গত বছর পুঁই শাক গাছ লাগিয়েছিলাম এই বছর যেহেতু এখনও অনেক দেরি বাগান শুরু হতে সে কারণেই শাক জাতীয় সবজির বীজগুলো কিন্তু আপনারা ছিটিয়ে দিতে পারেন এই যে ভিজিয়ে রাখা 1 ঘন্টা আগে ভিজিয়েছিলাম সেগুলোকে নিয়ে এভাবে ছিটিয়ে দেব ইচ্ছে করলে যদি জায়গা থাকে খোলা জায়গায় দেওয়া যাবে তবে মাটির মধ্যে দিলে যেটা হয় প্রচণ্ড ঠান্ডা থাকে সে কারণেই একটু বীজ থেকে অনেক ক্ষেত্রে ভেতরেই বীজগুলো পচে যায় অথবা অনেক দেরিতে সেই বীজগুলো বেরোয় সে কারণে আমি কিছু বীজ এখানে লাগাবো এবং কিছু বীজ মাটিতেও লাগাবো এভাবে বীজ ছিটিয়ে দিয়েছি এবং কিছু মাটি উঠিয়ে রেখেছিলাম সেখান থেকে আবার এভাবে হালকা করে দিয়ে দিচ্ছি বেশি করে মাটি দেওয়া যাবে না কিছুটা ছিটিয়ে মাটি দিলে বীজটা থেকে গাছটা বেরিয়ে আসতে সুবিধা হবে আসলে বাগান করার কিছু ছোট ছোট টিপস আছে যেগুলো আমরা করতেই শিখে যাই এবং সেই ছোট ছোট টিপসের কারণে কিন্তু দেখা দেয় যে অনেক কষ্ট করার পরেও আমাদের চারা বেরোয় না অথবা চারা বেরোলেও কিন্তু আমরা সেই গাছগুলোকে রক্ষা করতে পারি না এবং হালকা করে আমি একটু আমার জমানো বৃষ্টির পানি ছিল সেগুলো দিয়ে দিচ্ছি এই কন্টেনারগুলো আমার গ্রিন হাউসের ভেতরে আছে তাই আরও কয়েক মাস যেহেতু এখানেই থাকবে সে কারণে এখান থেকে কিন্তু খুব দ্রুত শাকগুলো বেরিয়ে আসবে এগুলো হচ্ছে ফুলকপির যে চারাগুলো বীজগুলো আপনাদের চারাগুলো দেখিয়েছিলাম ছোট ছোট সেগুলো কিন্তু 7 দিনের মধ্যে এ পর্যায়ে চলে এসেছে এখন যদি এগুলোকে আমি আলাদা না করি গাছগুলো দুর্বল হয়ে যাবে আর আবার একটা ব্যাপার খেয়াল রাখতে হবে এই স্টেজেও কিন্তু একেবারে বড় কন্টেনারে দেয়া যাবে না গাছের যে চারাগুলো সেগুলোকে যদি আমরা ধাপে ধাপে যে কন্টেনারের সাইজগুলো সেগুলোকে ব্যবহার করি তখন কিন্তু গাছটা মাটির সাথে সম্পর্ক তৈরি করতে পারে এবং সুন্দরভাবে সেই জায়গা থেকে বেড়ে উঠতে পারে এই চারাগুলোকে তুলে যদি আমি বড় বড়
পটে দিয়ে দিই, দেখা যাবে যে সেখানে সে ব্যালেন্স করতে পারবে না, কিন্তু এখানে সে তার বিস্তার লাভ করতে পারবে। এবং মজবুতভাবে শিকড় তৈরি হওয়ার পরেই আমি এখান থেকে তারপরে ফাইনাল যে পটটা হবে সেখানে দেব। এখানে আমি ফ্রেশ কম্পোস্ট ব্যবহার করেছি, যেন গাছের যে ছোট ছোট চারাগুলো বেরিয়েছে সেখান থেকে সে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি নিয়ে দ্রুত বেড়ে উঠতে পারে। এগুলো সবগুলো কিন্তু ফুলকপি। দেখা যায় যে ঠান্ডার মধ্যেও এই 2-1 মাস এখনও যেহেতু ঠান্ডা রয়েছে, সেই ঠান্ডার মধ্যে আমাদের এই ফুলকপি গাছে থেকে কিন্তু খুব সুন্দর ফুলকপি হয়। তবে খুব খেয়াল রাখতে হয় ফুলকপির বীজের চারার ক্ষেত্রে, যে খুব সহজেই পোকার আক্রমণ হয়ে যায় এবং ফুলকপি বেরোনোর পরেও কিন্তু বিভিন্ন ধরনের পোকা এসে সেগুলোকে নষ্ট করে ফেলে। এভাবেই একটু চোখ রেখে তারপরে ঢেকে দিয়ে আমি বড় করব ইনশাল্লাহ, এবং অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমার অ্যালটমেন্টের যে খোলা জায়গা, সেই জায়গাগুলোকেও পরিষ্কার করেছি কিছুটা করে করে। রোজা রেখে আসলে তেমনভাবে করা যায় না। আজকে যেহেতু একটু সময় পেয়েছি, ভাবলাম যে কিছুটা করি, তাহলে আমি কিছু শাক খেতে পারবো। আর এগুলো হচ্ছে আমার রসুন লাগিয়েছিলাম ডিসেম্বরে বা নভেম্বরের শেষে। এগুলো থেকে কিন্তু আরও 2-1 মাস বা 3 মাস পরে আমি এখান থেকে সুন্দর রসুন হারভেস্ট করতে পারবো। এখানে আজকে আমি সরিষার দানা, তারপরে লাল শাকের বীজ, তারপরে হচ্ছে এই যে মূলা, মেথি, এ ধরনের বীজগুলো ছিটিয়েছি। ইনশাল্লাহ যদি এখনকার মতো রোদ থাকে তবে কিন্তু খুব সহজেই এখান থেকে ইনশাল্লাহ শাক বেরোবে। আপনারা যারা শাক খেতে পছন্দ করেন, ছোট ছোট কন্টেনার থাকলেও সেখানে যদি এ ধরনের বীজগুলো ছিটিয়ে দেন, সুন্দর 2-3 মাসের মধ্যেই কিন্তু প্রচুর শাক খেতে পারবেন। এই ছিল আমার আজকের ভিডিও, আপনাদের সাথে শেয়ার করলাম। ইনশাল্লাহ আরও যে বীজগুলো বড় হচ্ছে বা চারাগুলো লাগিয়েছি তারও আপনাদের সাথে আপডেট শেয়ার করব। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইকস, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।